ভাইজান, জবান খুলে একটা দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এবার দোয়াটা পড়ে যেই মাত্র বেনামাজি বারান্দায়, এমন সময় নামাজি এক দৌড়ে সামনে কাতারে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শুরু। নামাজি এখন মসজিদের সামনে কাতারে গিয়ে কাক বলতেছে? আল্লাহ বলতেছে আমার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শুরু। আমার দায়িত্ব হলো একটা বেনামাজি বান্দাকে মসজিদের মধ্যে ঢুকানো, এর বেশি দায়িত্ব কিন্তু আমাকে না। এই কথা এখন মসজিদের সামনে কাতারে গিয়ে নামাজি বলতেছে, আল্লাহ আমার দায়িত্ব হলো মসজিদের মধ্যে প্রবেশ করানো। আমি যেমন ভাবেই হোক তোমার বেনামাজিকে তোমার ঘরের মধ্যে প্রবেশ করাইছি, এখন তোমার দায়িত্ব হলো কি দেওয়া। বান্দার দায়িত্ব কি? আমাদের দায়িত্ব কি? দাওয়াত দেওয়া। বোঝেন না কেন? আমাদের দায়িত্ব কি আর আল্লাহর দায়িত্ব কি? কোন মানুষ হেদায়েত দিতে পারে? কোন মানুষ যদি হেদায়েত দিবার পারত, তাহলে আল্লাহর নবী তার চাচা আবু তালেবকে হেদায়েত দিবার পারত। জোরে কার কথা ঠিক কিনা? দেখেন, মৃত্যুর বিছানায় পড়ে গেছে যে নবী বলেছেন মায়ের পেটে থাকতে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে এতিম ছিলাম না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আসার পরে এতিম ছিলেন না কেমনে? আল্লাহ রাসূল বললেন, ভাগ্য করে এমন একটা চাচা পাইছিলাম, নাম তার আবু তালেব। আমাকে এমন ভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা কোনোদিন আমি বুঝতে পারি নাই। সেই চাচাটাও জাহান্নামী হবে। নবী তাকে মৃত্যুর সময় বললেন, চাচা একটা বার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবী হাত ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাব। এমন কথা বলার পরও চাচা আবু তালেব বললেন, মরবই যখন বাপদাদার ধর্ম ছাড়বো না। এখান থেকে প্রমাণ হয়ে গেল নবী হচ্ছেন দাওয়াতকারী আর হেদায়েতকারী হলেন কে? তাহলে আমার দায়িত্ব ছিল তোমার বেনামাজি বান্দাকে তোমার মসজিদ পর্যন্ত নিয়ে আসা। এখন তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আল্লাহকে দায়িত্ব দিয়া আসরের নামাজ শুরু হয়ে গেছে। আসরের নামাজ শুরু হয়ে গেছে। আপনারা একটা জিনিস নামাজে খেয়াল করবেন, সেটা হলো নামাজের মধ্যে যে ভিতরে এবং বাইরে যে ফরজটা আছে, আপনারা বলেন তো নামাজের ভিতরে এবং বাইরে কয় ফরজ? এই সবাই বলেন যারা নামাজ পড়েন, কয় ফরজ? 13 ফরজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। আসরের নামাজ শুরু হয়ে গেল, এক সময় নামাজ শেষ হয়ে গেছে। নামাজ যখন শেষ হয়ে গেছে, তখন নামাজি বেনামাজিকে বলতেছে, চলো ভাই নামাজ তো শেষ হয়ে গেল, চলো যাই, এখনো 10 টাকা বাকি আছে। কয় টাকা বাকি আছে? তোমাকে আরো 10 টাকা খেলাবো। বেনামাজি শুধু কান্দে, শুধু কান্দে। নামাজি বলতেছে, ভাইজান কি জন্য কান্দেছ? তখন বেনামাজি বলতেছে, ভাই রে এতদিন বুঝতে পারি নাই নামাজের মধ্যে এত শান্তি, রুকুর মধ্যে এত শান্তি, সেজদার মধ্যে এত শান্তি, এটা আগে কোনোদিন বুঝি নাই। আজ থেকে আল্লাহর ঘরে তওবা করলাম, বাকি জীবনে আর কোনোদিন নামাজ বাদ দিব না। সব বাদ দিব, কিন্তু নামাজ কোনোদিন বাদ দিব না। এতক্ষণ যে নামাজের কথা বললাম, এই নামাজটা পুরুষ মানুষের জন্য, নারী যারা পর্দার অন্তরাল আছে তাদের জন্য বলতেছি, মা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সবচাইতে সুন্দর আমল পুরুষের জন্য হলো নামাজ, আর নারীর জন্য সবচাইতে সুন্দর আমলের নাম হলো পর্দা। কথাটা খেয়াল করবেন, পুরুষের জন্য সবচাইতে সুন্দর আমলের নাম কি? আর নারীর জন্য সবচাইতে সুন্দর আমলের নাম হলো পর্দা। পর্দা যদি না থাকে, নারীর একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। আর বেপর্দা নারী যদি আপনাকে ভাত তরকারি পাক করে দেয়, আর আপনি সেটা খেয়ে যদি নামাজ পড়বার যান, আপনি নামাজে দাঁড়াবেন ঠিকই, কিন্তু নামাজের মধ্যে দেহ থাকবে, মন থাকবে না। কথা কয় না? কি থাকবে? দেহ থাকবে, কিন্তু কি থাকবে না? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না।
আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আমাদের নামাজের মধ্যে এই যে মন বসে না, এই না বসার এক নম্বর কারণ হলো যে মানুষ মেয়ে মানুষটা আমাকে পাক করে খিলাই, ওই ঠিক আছে কিনা এটা খেয়াল করা লাগবে। তাহলে বোঝা গেল আমার নামাজ কবুল করবার গেলে আমার বউ পর্দা নিচে হওয়ার দরকার আছে না? এই কথা কন না কেন, আছে না নাই? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন শোনেন, শোনেন, ফাতেমা কিন্তু তেমন বেশি ইবাদত করে নাই। আল্লাহ রাসূল একদিন ফাতেমার ঘরে গিয়ে বললেন, ফাতেমা, মেয়েদের জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। ফাতেমা বললেন, বাবা, নারীর জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে, আমল কি? আল্লাহ রাসূল বলেন, মাত্র 4টা আমল। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। 1 নম্বর নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর হলো শুধু ইবাদত, পর্দা করা। রাসূল বলেন, ফাতেমা, 4 নম্বর আমলের গুরুত্ব হলো সবচাইতে নারীদের জন্য বেশি। তুমি নামাজ পড়বা 24 ঘন্টার মধ্যে মাত্র কয়বার? 5 বার। রোজা রাখবা 12 মাসের মধ্যে মাত্র 1 মাস। স্বামীর হুকুম মানবা, স্বামীর খেদমত করবা, স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করবা। ও ফাতেমা, নিজের ইচ্ছায় স্বামীর খেদমত করবা না, স্বামী যদি খেদমত চায় তাহলে খেদমত করবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তার মেয়েকে শিক্ষা দিতে, শোনো ফাতেমা, নিজের ইচ্ছায় কোনোদিন স্বামীর খেদমত করবা না, স্বামী যদি খেদমত চায় তাহলে খেদমত করবা। ফাতেমা বললেন, বাবা, আমি একটু যাইয়া যদি আমার স্বামীর খেদমত করি, না দরকার নাই। যদি হাসান হোসেনের বাবা আলী যদি বলে, ফাতেমা আসো তো আমাকে একটু বাতাস করো, তাহলে বাতাস করো। আসো তো আমার মাথা টিপে দাও, তাহলে মাথা টিপে দেবা। আসো তো আমার একটু আঙ্গুল টানে দাও, তাহলে টিপে দেবে। ও যদি না চাই, খবরদার, নিজের থেকে স্বামীর খেদমত করবা না, কারণ অতি ভক্তি, কথা কয় না, অতি ভক্তি। দেখবেন হঠাৎ যদি আপনার বউ আপনাকে বেশি ভক্তি করতেছে, বাতাস করতেছে, পাও টিপতেছে, হাত টিপতেছে, বুঝবেন ওর খারাপ মতলব আছে। আপনি খেয়াল করবেন, কে আজকে আমাকে হঠাৎ এত ভক্তি করতেছে, এত খেদমত করতেছে, আর একটা খারাপ মতলব আছে। কিছুক্ষণ পরেই দেখবেন ওই খেদমত করতে করতে কান দিচ্ছে। আপনি কই, কে কান্দো? কে কান্দার কারণ আছে, বলবো না। স্বামী বলতেছে, না কি জন্য কানলে বলাই লাগবে, না বলবো না। এই বলবো না কেন? এত খেদমত করতেছে, আর কি জন্য তুমি কান্দো, আমি শুনবো না। কান্দার কারণ হলো তোমার বুড়ি মাও আর তোমার বুড়া বাপ। আমার কান্দার কারণ হলো তোমার বুড়ি মাও আর বুড়া বাপ। তুমি যখন বাড়িতে থাকো না, তোমার বাপ আর মা আমার কলজে জ্বলে খায়। তুমি যদি বাপ মায়ের সাথে থাকো তাহলে আল্লাহর রাস্তা আমার বাপের বাড়িতে পাঠিয়ে দাও। আর আমাকে যদি জান্নাতের সংসার করবার চাও, ওই বাপ মাও বাদ দেওয়া লাগবে। আমা আলাই না ইল্লাল বালাক। এখন তুমি কোনটা আমল করবা? কো বাপ মাও বাদ দিবে না আমাকে সংসার করবে? স্বামী মনে মনে কয়, তো ভালো ওয়াজ করলো রে। আল্লাহ কোরআনে ওয়াজ করছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ওয়াজ করছে। কে ওয়াজ করছে? আপনারা বলেন তো, বইয়ের ওয়াজের দাম বেশি না আল্লাহর ওয়াজের দাম বেশি? আল্লাহ ওয়াজ করছে যে আমি আল্লাহর ইবাদতের পরেই তোমাদের 2 নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি ইহসান করো, দয়া করো, ভক্তি করো। আর তুই আমার বাপ মার বিরুদ্ধে ওয়াজ করিস আর আমার মাথা টিপিস, লাভ দে উঠছে, ব্যাগ বুক সব গোছা। বউ কই, ব্যাগ বুক গোছাবো কেন? তুই না বাপের বাড়ির যাবার ছেলে, বাপের বাড়ির যা। কারণ তোর মতন বহু সকালবেলা বাপের বাড়ির যাবি, বিকেলে আমি বিয়ে করবো। তুই কি মনে করিস সে মরদ মানুষ না? আমি কি হিজড়া যে বইয়ের কথা মতো চলবো? মরদ মানুষ। আর রেজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষের নারীদের উপরে থাকবে। কিন্তু তুই আমার বাপ মার বিরুদ্ধে ওয়াজ করিস, বাপের বাড়ি যা। তুই সকালে যাবি, বিকালে বিয়ে করবো। তুই মরে গেলে আমার বইয়ের অভাব নাই। আর আমার বাপ মা যদি মরে, কিয়ামত পর্যন্ত কাঁদলে আমি বাপ মা পাবো না। তো যেটা মরে গেলে পাওয়া যায় না সেটার দাম বেশি রে। আর যেটা মরে গেলে সকালে মরলে বিকালে বিয়ে করা যায়, সে বইয়ের কি দরকার? থাক। বউ দৌড়ে এসে স্বামীর পাঁচ ধরে কয়, আসলে তুমি আল্লাহর ওলি গো, তোমার কাছে তোমার বাপ মার বিরুদ্ধে কথা বলে কাম হবি না। তোর আল্লাহ কন্যা। এরকম মাঝে মধ্যে বউ করে কি করে না? এই জন্যে আল্লাহ রাসূল বলেছেন যে আলী যখন খেদমত চাবে,
স্বামী যখন খেদমত যাবে তখন স্বামীর খেদমত করবা। আর 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা। এই পর্দাটা হলো 24 ঘন্টায় ফরজ। এই পর্দা হলো সব সময় নারীদের জন্য ফরজ। আপনারা বলেন তো, আপনার মেয়েকে আপনি যদি এই যে এখানে যে মহিলা মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় যদি দেন, আমাকে এক লোক বলতে যে হুজুর এই যে 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, এই একটা ঝামেলা। 7 বছর থেকে ছেলেদেরকে নামাজের তালিম দেওয়ার কথা আছে না নাই, ছেলে মেয়েকে? তো হুজুর এটা একটা ঝামেলা না। আমি ভাই ঝামেলা যদি লিবার না চান, আপনার ছেলের বয়স কত? 7 বছর, তাহলে মাদ্রাসায় ভর্তি করে দেন। কি করলেন হুজুর? এখন আপনি যদি ঝামেলা লিবার না চান, যে 7 বছর থেকে তালিম দেওয়া, 10 বছর থেকে মারাফিটা নামাজ ধরানো, এই ঝামেলা যদি লিবার না চান, তাহলে মাদ্রাসা ভর্তি করে দেন। প্রাইমারি দিলে হবি না, মাদ্রাসা দেওয়া লাগবে। জোরে কর ঠিক কিনা? কারণ আমার 2টা মাদ্রাসা আছে, একটা হলো ছেলে মাদ্রাসা, একটা মেয়ে মাদ্রাসা। তো আমার ছেলে মাদ্রাসায় কোনো ছাত্র ভর্তি করে দিলেই শিক্ষকেরা লিয়ে যায়, কিন্তু আগে কায়দা ফিবারা দেয় না, আগে লিয়ে যায় পেশাবখানা। কুটি লিয়ে যায়? কথা কয় না, পেশাবখানা লিয়ে যায়। লিয়ে যায় কিভাবে পেশাব করা লাগবে, কিভাবে বসা লাগবে, কত উপরে বসা লাগবে, কিভাবে মারা লাগবে, ওটা যেন সিটে কাপড় না আসে, এখানে কোন পর্যন্ত কাপড় তোলা লাগবে, কোন পর্যন্ত খোলা লাগবে। বুঝলেন না? কথাটা বুঝতেছেন না? একে হাঁটু হুঁটু বার করে দেবেন। লুঙ্গি পরা থাকলে হাঁটু বার করে মারা যাবি না। আবার পায়জামা পরা থাকলে কত দূর পর্যন্ত লিয়ে যাওয়া লাগবে, বসা থাকা কত উপরে থেকে কত নিচে মারা লাগবে, তারপরে পেশাব শেষ করার পরে কয়টা কাজ দেওয়া লাগবে, কয়টা কাজ দেওয়ার পরে লোকদের দেখা লাগবে বাড়াচ্ছে কিনা। যখন দেখবি আর বাড়াবি না, তখন পানি দিয়ে ওটা ধোয়া লাগবে। ধোয়ার পরে আবার উযু করা লাগবে। এইগুলো আপনি বাপ হয়ে পারবেন না। আপনি মাদ্রাসা ভর্তি করে দেন, মাদ্রাসার হুজুররাই আপনার ছেলেকে মানুষ বানিয়ে দিবে। ধর এখন কথা কর না কেন, মানুষ বানিয়ে দিবে না? তা আপনি যদি আপনার মেয়েকে মানুষ করতে চান, পর্দানিশী করতে চান, তাহলে এই মাদ্রাসা ভর্তি করে দেন। আপনার কোনো চিন্তা নাই, এরাই দায়িত্ব নিয়ে আপনার মেয়েকে রাবিয়া, আপনার মেয়েকে ফাতেমা বানিয়ে দিবে। জোরে কার কথা, ঠিক কথা বলেন ঠিক কিনা? তো যে মাদ্রাসায় ফাতেমা তৈরি হবে, রাবিয়া তৈরি হবে, যে মাদ্রাসায় পর্দানিশী তৈরি হবে, এই মাদ্রাসা সবাই হাটে প্রতিষ্ঠিত হোক। আপনারা কি চান না ভাই? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান। আল্লাহ, এরা সবাই চায়, এই হাতগুলোকে কবুল করো। সবাই বলে আল্লাহুম্মা আমিন। হাত নামান। মাদ্রাসায় ছাত্রীর সংখ্যা খুব বেশি হয়নি, বুঝলেন? মাত্র 22 জন হয়েছে। নতুনই খুলেছে তো, 1 বছর এখনো হয়নি। মাদ্রাসায় খুব ভালো শিক্ষা দেওয়া হচ্ছে। আপনাদের মেয়ে নাতনি, যাদের মেয়ে বড় হয়ে গেছে, এখন নাতনিদেরকে মাদ্রাসায় দিবেন। আর এই মাদ্রাসা ভাই প্রতি মাসে 5-6 হাজার টাকা করে লস হয়ে যায়। 5-6 হাজার করে কি হয়, লস থাকে। আমাকে বলতে হুজুর আপনাকে দিয়ে মাদ্রাসা যেন একটা প্রচার পায়, তেমন একটা সময় মাহফিল। মাদ্রাসার কি আর প্রচার হবে? আপনারা যারা এসেছেন, আপনারা সবাই কি এলাকার লোক না বাইরে থেকে আইছেন? সবাই এলাকায়, এই সবাই হাটেরই সবাই। আচ্ছা আচ্ছা, আশেপাশে আপনারা একটু আত্মীয় স্বজনকে বলবেন, প্রচার করে পারবেন না? সবাই একটু প্রচার করবেন যে আমাদের এলাকায় একটা মহিলা মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসায় তোমরা মেয়েদেরকে ভর্তি করে দাও। এই মাদ্রাসার উন্নয়ন কল্পে এই মাদ্রাসায় যে 22 জন ছাত্রী আছে, আমি আপনাদের কাছে 22টা কোরআন শরীফ চাই। দেখেন আজকে সব পুড়ে গেল, কোরআন শরীফ পড়ে নাই। বিশ্বাস যদি না হয়, ফেসবুক থাকলে এখন খুলে দেখেন, নাটোরের মাদ্রাসায় আগুন লাগছে, সব পুড়ে সব শেষ। মোটর সাইকেল ছিল, সাইকেল ছিল, সব পুড়ে শেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহর কোরআনের একটা আয়াতও পড়ে নাই। সুবহানাল্লাহ বলে। তাহলে 22টা ছাত্রী আছে, 22টা কোরআন, একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। আল্লাহর কোন বান্দা এই মাদ্রাসার ছাত্রীকে একটা কোরআন শরীফ দেওয়ার জন্য 500 টাকা দিবেন? ভাই 500 টাকা দিবেন লগত, ভাই লগত রে, দাও, ময়নারা দাও, দেন। যে ব্যক্তি সর্বপ্রথম দেবে, ওর দেখা দেখি যত মানুষ দান করবে, সমস্ত দানের একটা অংশ আল্লাহর আমল নামায় দিয়ে দিবে। 500 টাকা বেশি কিছু না। সবাই ব্যবসায়ী, যার পকেটে নিয়ে আসো বাবা, নিয়ে আসো, একটু হাঁটা হাঁটা কষ্ট করে নিয়ে আসো, আসো একটু উঠে আসো। 22 জন আল্লাহর বান্দা, 22টা কোরআন শরীফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলা মাত্র আল্লাহ যেভাবে ওয়াজ শুনতেছিল, আল্লাহ সামিনা ওয়া তাআনা, শুধু শোনা না, আল্লাহ আজকে ওয়াজ শোনাটাকে
হেদায়েত হিসাবে যুবকের জন্য কবুল করো, জোরে কোন আমিন। এই ভাই, আপনাদের মধ্যে কেউ যদি দিতে চান সরল কিনে একটা কোরআন শরীফ দান করবেন, 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবে। যদি বাপ মা কবরে যায়, এই কোরআন দানের কারণে আল্লাহ বাপ মার কবরকে যেন মাশাআল্লাহ, আরেকজন আল্লাহর বান্দা কোরআন শরীফ পাবো, হয়ে গেছে দুটো, চাইছি 22টা, দুটো হয়ে গেছে, আল্লাহ আর একটা কোরআন শরীফ দিয়ে দিছে। আল্লাহ তোমার পাগল। নগদে ভাই, বাকি অনেক দেওয়া যায়, নগদে বা মাত্র 22টা কোরআন শরীফ চাইছে এতগুলো মানুষের মধ্যে। আমার মা বোনেরা, পর্দার অন্তরে যারা আছেন মা, এই মহিলা মাশাআল্লাহ আরো 2 জন, 18টা, আর মাত্র 18টা লাগবে। 22টার মধ্যে 4টা হয়ে গেছে, আর মাত্র 18টা লাগবে। 18 জন আল্লাহর বান্দা। এমন আল্লাহর বান্দা আছে 1,10টা দিবার পরে, এরকম আল্লাহর বান্দা। আজকের মাহফিল চেয়ারম্যান সাহেব কোথায় গেল? সভাপতি সাহেব দিছে কিছু বাকি না লগ বাকি, আমরা বাকি দান অনেক জায়গাতে আদায় করি, বুঝলেন। পরের বছর একই জায়গা তখন 2-3 বছর দাওয়াত দেয়। পরের বছর হলো যে 100 মণ ধান খায়, হুজুর আপনারা আদায় করে দেন। হুজুর কিন্তু তোলা যায় না, আদায় করে দে ও তোলা যায় না। বাকির হলো একটা সমস্যা, আদায় হয়, তোলা যায় না। এবারে উঠে দান কেন? ও আজকে শেষ করছি আমি। আরেকজন আল্লাহর বান্দা, আর মাত্র 17টা লাগবে। দেখেন, আল্লাহ 17 জন বান্দা দিবেন। এখানে এমনও বান্দা আছে 1,05টা কোরআন, পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা, একটা কোরআন, একটা কোরআন শরীফ দেওয়ার জন্যে আল্লাহর বান্দারা উঠে যায় না। চলে যাবেন কোথায় ভাইজান? সকলে মিলে মাদ্রাসার উন্নয়ন করবে দরকার। আর মাশাআল্লাহ আর একটা পাওয়া গেছে, আর মাত্র কয়টা লাগতেছে? 16টা লাগতেছে। 16 জন। বসে থাকেন, বসে থাকেন। যারা দান করতেছে আপনার তাকায় দেখেন, দানের কথা বললে চলে যাবেন। কোথায় যাবেন ভাইজান? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। মহিলাদের মধ্যে যাওয়া লাগবে তো আছে। মহিলারা, আমার মায়েরা, আল্লাহর হস্তে একটু দান করবেন, আমি দোয়া করে দেব। সবচাইতে দানবীর বড়, আমরা তো পুরুষের ওয়াজ করতে আবু বকর রাদিয়াল্লাহর মতো দানবীর কেউ না। সবচাইতে বড় দানবীর হলো খাদিজাতুল কুবরা, বলে কোন সুবহানাল্লাহ। মক্কার সবচাইতে ধর্মতে রমণী খাদিজা সব কিছু আল্লাহ নবীর হাতে, আল্লাহর কাছে দিয়ে দিছে, ধরে কোন সুবহানাল্লাহ। যে মেয়েরা যারা দান করবে, আমি দোয়া করে দিব আল্লাহ যেন মা খাদিজার সঙ্গে আমার মা বোনদেরকে জান্নাত দিয়ে দেয়। আরো একটা কোরআন শরীফ পাওয়া গেছে, 7টা হয়ে গেছে, আর মাত্র 15 জন আল্লাহর বান্দা। 15 জন আল্লাহর বান্দা। আপনাদের কাছে 500 টাকা করে নাই ভাই? থাকলে একটু আল্লাহর রাস্তায় দিয়ে দেন। কোরআন শরীফ হিসাবে চাইছি, সবাই খুশি খুশি করে আল্লাহর রাস্তায় দান করবেন। আমার আল্লাহ তাআলা বললেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। পুরুষ মানুষের জন্য 1 নম্বর সুন্দর আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর সুন্দর আমল হলো পর্দা। আমার মা বোনদের জন্য বলবো, মা, সবচাইতে গুরুত্বপূর্ণ আমল পর্দার মধ্যে আপনারা থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বসেন বসেন বসেন, সবাই বসেন। সবাই মিলে মাদ্রাসার জন্য একটু দোয়া করব, দোয়া করব মাদ্রাসার জন্য, আমাদের নিজেদের জন্য দোয়া হবে। বসেন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। তার দিকে খেয়াল করবেন। তো এখন বলে তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও তাই। বাংলাদেশে তো এর চাইতে বেশি জোর করে দাওয়াত দেওয়া যাবে? কথা কন না কেন? এক নিজের ছেলেকে আপনি পারবেন 7 বছর থেকে তালিম দেওয়া, নিজের জন্ম দেওয়া সন্তানকে আপনি পারবেন 7 বছর থেকে কি দেওয়া, আর 10 বছর থেকে নিজের জন্ম দেওয়া পারে? ভাস্তাকেও পারবেন না, লাঠিকেও পারবেন না। নিজের জন্ম দেওয়া সন্তানকে আপনি 7 বছর থেকে নামাজের তালিম দিবার পারবেন, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাবার পারবেন। যদি 10 বছরের মসজিদে যাবার না চায়, ওর 5 হাত বাইরে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। আমার কথা কি বুঝলেন? তা আপনি কি নিজের ছেলে ছাড়া অন্য কারো পিছনে বাড়ি দিবার পারবেন? তো নিজের ছেলেকেও যারা 10 বছরে বাড়ি দেননি, মনে মনে চিন্তা করছেন একদিন পড়বি, একদিন পড়বি, এই মনে করে আপনি আর কিছু করেননি। এখন দেখেন ওই কিন্তু বিশ্বকাপের খেলা দেখার জন্য চেতন পায়। ধরে করার কথা ঠিক কিনা?
আর আসসালাতু খায়রুন নাম শোনার পরে ওই চেতন পায় না। এরকম পাটা আছে না নাই? এরা কিন্তু বেটা না, যারা খেলা দেখার জন্য 4টার সময় চেতন পায়, অথচ আজান শুনলে যারা ঘুমায়, এরা আর যাই হোক এরা বেটা না, এরা হলো পাটা। জোরে কোন কথা ঠিক কিনা? তো আপনাদের ঘরে এরকম বেটা আছে না পাটা আছে? আপনি নিজেই চিন্তা করে দেখেন তো, বাপ হিসাবে আপনি জান্নাতে যাবেন। আপনার বেটা বিশ্বকাপের খেলা দেখবি, নামাজ পড়বি না, আর আপনি বাপ মসজিদের সামনে কাতারে নামাজ পড়ে জান্নাত যাবে। কি মনে হয় যাবেন? আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি একলা বাঁচতে হবে না, তোমার আহাল পরিবার রাষ্ট্র সমাজের সবাইকে বাঁচানোর চেষ্টা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন চেষ্টা করা, এখন তার আমাকে সেই শক্তি নাই যে মায়েরা পিটা নামাজ ধরা পারবো। বর্তমান যাই স্পিকার, একটা হলো স্পিকার, বর্তমান স্পিকারের নাম কি? হ্যাঁ, হাফিজ উদ্দিন। জোরেকার নাম কি? হাফিজ উদ্দিন। উনি যে কত ভালো মানুষ, কত ভালো মানুষ। মসজিদে নামাজের আজান দিয়েছে, এমন সময় একজন এই বিল উত্থাপন করতেছে, তখন স্পিকার সাহেব বললেন, আজান শোনার পরে মুসলমান আর কোনো বিল উত্থাপন করতে পারে না, আগে নামাজ পড়ে সংসদ। জোরেকান কথা কন। তাহলে কি বোঝা গেল? অতীতের চাইতে আমরা এবার বাংলাদেশ কিন্তু অনেক ভালো পাইছি। ধরে কোন ঠিক কিনা? আমাদের বিশ্বাস কোন একদিন দেখবেন এই প্রধানমন্ত্রী সংসদে নামাজের বিল উত্থাপন করবে, সবাই হ্যাঁ বলে পাশও করে দিবে। ধরে কোন ঠিক কিনা? আমরা চাই শুধু ওয়াজ দিয়ে কাড়ু আড়ু করে হাত পাও ধরে মানুষকে নামাজি না করে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী, আল্লাহ বলেছেন মুসলমানকে যখন ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ধরে কোন কথা ঠিক কিনা? সেই নামাজের কথাই বলতেছি। আপনারা মনে করছেন যে বাজারে করি, এই বাজারটা কি ভালো? কথা কয় না। এটা কি আমার বাপের কথা না নবীর কথা? পৃথিবীর সবচাইতে ভালো জায়গার নাম কি? এক বাক্যে সবাই বলে ভালো জায়গার নাম কি? আর সবচাইতে খারাপ জায়গার নাম কি? হাট বাজার। তাহলে আজকে মাহফিল হচ্ছে কোথায়? বাজারের মধ্যে মাহফিল হচ্ছে। যতক্ষণ মাহফিল হবে ততক্ষণ পর্যন্ত এই বাজারটাকে আল্লাহ জান্নাতের বাগান হিসাবে কবুল করে নিয়েছে। ধরে গান আমিন। আরে জোরে বল আল্লাহুম্মা আমিন। আমরা আজকে মাহফিলে দোয়া করে দিব, আগামীকাল থেকে সাবাইহাটের মসজিদ যেন আর ফাঁকা না থাকে। বুঝলেন? বাজারে যত নামাজি আছে, প্রত্যেক মুসলমান নামাজি যারা, প্রত্যেক মুসলমান যারা, তারা যেন 5 ওয়াক্ত নামাজ এই বাজারের মসজিদে জামাতে আদায় করতে পারে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমাকে তার জোর নাই রে ভাই, এখন দোয়া দিয়ে কাম করা লাগবে। তো বলতে তো ভাইজান, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় এখন তুমি ঢুকতেছ। আমরা যে চা খেলাম এটা হলো খারাপ জায়গা। এটা কি? আরে এখন যে জায়গায় তুমি ঢুকতেছ এটা এমন একটা জায়গা যে জায়গার মধ্যে ঢুকলে আর কোনো দল থাকে না। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে ঢুকে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, তাবলিগ, পীর মুরিদি কোনো দল থাকে? এমনও দেখা গেছে আওয়ামী লীগের 5 জন, বিএনপির 10 জন, জামাতের 3 জন মসজিদের মধ্যে ঢুকছে। ঢোকার পরে খেয়াল করে দেখে ইমাম সাহেবের মায়ের অসুখ। ইমাম সাহেব মাও ক্লিয়া হাসপাতালে গেছে, মসজিদে আসতে পারেনি। এখন কে নামাজ পড়ায়? আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম 3 দলে আছে, বুঝছেন? এখন সামনে কে যায়? তো জামাত ইসলাম তো সবসময় ভয়ে ভয়ে একটু সাইডেই থাকে। যেটি মনে করেন যে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাতের খাওয়া আছে, কথা কন না কেন? কিন্তু মসজিদ, জোরে কন কি? রাস্তাত খাওয়া নাই, বাজারে খাওয়া নাই, কিন্তু মসজিদের মধ্যে এখন সামনে কে যায়? ইমামও আসেনি। তখন আওয়ামী লীগ, বিএনপি তাকে দেখে জামাতের 3টার মধ্যে একটা হুজুর আছে, জামাতের 3টার মধ্যে একটা কি আছে? দাড়িওয়ালা, টুপিওয়ালা আছে। ওর কাছে আওয়ামী লীগের নেতা গিয়ে বলতে, ভাই রে, ইমাম যখন আসবি না তখন নামাজ তো আমাকে পড়া লাগবেই।
তখন জামাতের হুজুর বলতেছে, কি কর না, কিছু না, সামনে যাও, সময় হয়ে গেছে। তো তখন আবার ওই হুজুর বলতেছে যে আপনারা বড় দল ভাই, বিএনপি বলতেছে আপনারাও বড় দল ভাই, আর আমরা তো যুদ্ধ অপরাধী ভাই, রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, ধর এখন কথা ঠিক কিনা। তো তখন আওয়ামী লীগ বলতেছে, কেরে পাগলা, এটা কোন জায়গা? তুই যে বলতেছিস আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, তুই জামাত, এই জায়গাটা কি? এই জায়গার নাম কি? আওয়ামী লীগই বলতেছে এই জায়গার নাম কি রে পাগলা? ওই মসজিদ। তো তুই জানিস না মসজিদের মধ্যে কোনো দল হয় না, মসজিদের মধ্যে কোনো দল চলে না, সব দল ভাঙ্গা এক কাতার হয়, সবাই কাতারবদ্ধ হয়ে জামাত করে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন? সবাই কাতারবদ্ধ হয়ে কি করে? আরো জোরে কোন। ওই সাথে খালি ইসলাম লাগা দিলি, সবাই মসজিদে কাতারবদ্ধ হয়ে জামাত করে, ইসলাম লাগে দিলি কারা থাকা কি? কথা কন না কেন? ইসলাম বাদ দিয়ে জামাত হবে? এ কথা কন, ইসলাম বাদ দিয়ে জামাত হবে? এখন আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো একটু গুরুত্ব দিবেন। বলতে যে ভাইজান আল্লাহর ঘরে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢুকলে হবে না, এখানে ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে। আল্লাহর ঘরের মধ্যে যখন ঢুকবেন তখন কোন পায়ে ঢুকবেন? ডান পায়ে ঢুকবেন। কারণ মসজিদ কার ঘর? আল্লাহর ঘরের সঙ্গে যাদের সম্পর্ক, ডান পায়ে যারা ঢুকবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা খুশি হইয়া তাদের ডান হাতে আমল নামা দিয়া দিবে। তারা হাসতে হাসতে বিনা বিচারে জান্নাতে চলে যাবে। ধরে গান সুবহানাল্লাহ। তাহলে যেখানে ডান পায়ে ঢোকা লাগে সেই জায়গার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আপনারা শুধু জুমার দিনে সম্পর্ক রাখবেন, 5 ওয়াক্ত রাখবেন না। একদিন এক যুবক আমাকে বলতে, তো হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি না, খালি জুমার নামাজ পড়ি। আমি শুনেছি বাবার চাইতে মায়ের চাইতেও আল্লাহর দয়া নাকি কোটি কোটি গুণ বেশি। আমি শুধু জুমার নামাজ পড়ি, এই জুমার নামাজের কারণে কি আল্লাহ আমাকে জান্নাত দিবে না? হুজুর আপনি ফতুয়া দেন। আমি তখন চিন্তা করলাম, কে রে, ই তো 5 ওয়াক্ত পড়ে না, খালি জুমার নামাজ পড়ে, এখন জুমার নামাজের কারণে এই কি জান্নাত পাবি না পাবি না? এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমার রহমত থেকে কেউ নিরাশ হয় না, তুমি যতই বড় পাপী হও, আমার দয়ার কাছে তোমার পাপ কিছুই না। জোরে কর না সুবহানাল্লাহ। আমি তখন বললাম, ভাই তুই যে খালি জুমার নামাজ পড়িস, 5 ওয়াক্ত পড়িস না, আল্লাহ তোকে জান্নাত দিবি। যেই কছি জান্নাত দিবি, ওই কয় হুজুর আমার কিন্তু চরিত্র আরো খারাপ। আমি আবার বললাম, সেটা কি? কয়, আমি কিন্তু জুমার দিনে সবার শেষে যাই, আবার সবার আগে বাড়াই। এখন আপনি কোন আমার খবর কি? আপনি বললেন শুধু জুমার নামাজ পড়লেও আল্লাহর যে দয়া আছে, এ দয়ার কাছে তোমার পাপ কিছু না, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। কিন্তু আমি কিন্তু ওই জায়গাতে আরো বেশি খারাপ, সবার শেষে যায় আগে বাড়াই। তো মসজিদের সবার শেষে যায় আগে বাড়ায়, এদের সম্পর্কে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তারা মুসল্লি না, তারা নামাজে গিয়ে আল্লাহর সঙ্গে ঠাট্টা করে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ জুমার দিনের ফরজ হলো, খুব খেয়াল করবেন, জুমার নামাজের ফরজ হলো ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনের নামাজের ফরজ হলো আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসতে হবে। হুকুম কার? আরো জোরে কর, হুকুম কার? আচ্ছা, আল্লাহর হুকুম সুন্নাত না ফরজ? তাহলে আল্লাহ বলতেছেন ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসাউ। ফাসাউ মানে কি? তাড়াতাড়ি, আযান শোনার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি তোমরা মসজিদে আসো। আর ওই কি কয়, আমি সবার শেষে এসে আগে যাই। আমি বললাম, এর পরেও আল্লাহ তোকে জান্নাত দিবার পারে, কারণ আল্লাহ রহমত থেকে নিরাশ হইতে নিষেধ কে করছে?
তখন ওই হাসতে হাসতে যখন যাচ্ছে তখন কি বললাম, বাবা শোনো, একটু বস। বসার পর আমি বললাম, শোনো, তোমার মতো লক্ষ লক্ষ মুসল্লি সেই দিন হাসরের ময়দানে, এমনকি কোটি কোটি মুসল্লি হাসরের ময়দানে, যারা জুমার নামাজ পড়ছে 5 ওয়াক্ত পড়েনি, সবার শেষে যায় আগে বের হয়েছে, আল্লাহ তাদেরকে বলবে তোমরা জান্নাতে যাও। তারা খুশি হয়ে জান্নাতের দিকে দৌড় দিবে। এক দৌড়ে জান্নাতের কাছে গিয়ে দেখবে জান্নাতের দরজাতে একটা তালা দেওয়া। জান্নাতের দরজা কি? তালা দেওয়া। তখন তারা বলবে, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিলেন, কিন্তু জান্নাতের দরজার যে তালা দেওয়া, এখন আমরা কি করব? আল্লাহ বলে, খুঁজে দেখো তোমাদের কাছে একটা চাবি আছে, খুঁজে দেখো তোমাদের কাছে একটা চাবি আছে। ওরা পকেট হাতায় দেখবে একটা চাবি আছে। একটা কি আছে? দেখেন, জান্নাতের কাছে গেছে, তালা লাগানো আছে, চাবিও পকেট আছে। এবার চাবি পকেট থেকে বের করে তালার মধ্যে ঢুকবে ঠিকই, কিন্তু তালা মধ্যে চাবি ঘুরবে না। চাবি যদি না ঘোরে তাহলে তালা কেমনে খুলবে? তখন বলে, আল্লাহ চাবি তো ঢুকলো কিন্তু চাবি তো ঘুরতেছে না। আল্লাহ তখন বলবে, তালার মধ্যে 5টা দাগ আছে, তোদের চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবে, কুট্টুস করে তালা খুলবে। এখন দেখ তো তোদের চাবির খবর কি? তখন জুম্মা পাটি বলবে, আল্লাহ আমাকে চাবি হলো তেলতেলা, চাবির মধ্যে কোনো দাগ নাই। আল্লাহ বলবেন, এই 5টা দাগ হলো 5 ওয়াক্ত নামাজ। যাদের 5 ওয়াক্ত নামাজ আছে তারাই কেবল জান্নাতের মধ্যে ঢুকতে পারবে। ধরে গেল সুবহানাল্লাহ। শুধু জুম্মা দিয়ে তেলতেলা চাবি পাবে, তালার মধ্যে ঢুকবে, ঘুরবে না। এখন জুম্মা পাটি বলবে, আল্লাহ আমাকে খবর কি? আল্লাহ তখন বলবে, জান্নাত দেখে ফেরত। যারা 5 ওয়াক্ত বাদ দেখালে জুম্মা মারতেছেন, আপনারা বড় জোর জান্নাত দেখতে পারবেন, কিন্তু ভিতরে ঢুকতে পারবেন না। এখন জান্নাতের ভিতরে ঢুকতে গেলে কয় ওয়াক্ত? এক বাক্যে সবাই বলেন, কয় ওয়াক্ত? বলতে যে ভাইজান এটা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, আল্লাহর ঘর। ওই বেনামাজি বলতেছে, এখানে ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে। এখন ডান পায়ে ঢুকার সময় বলতে যে ভাইজান শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান করে একটা দোয়া পড়া লাগবে। এই আপনারা মসজিদ ঢোকার সময় কোন পায়ে ঢোকেন? আর একটা দোয়া পড়া লাগে। দোয়া কি আপনারা পড়েন? পড়েন না? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। আচ্ছা, আপনারা যে দোয়াটা পড়লেন, এই দোয়ার বাংলা অর্থ কি? প্রায় 20 বছর হলে নামাজ পড়ে, ওই লোকটা ডান পায়ে ঢোকে, দোয়াও খায়। আমি একদিন কইলাম, চাচা এই যে আপনি এত বছরের নামাজ পড়তেছেন, ডান পায়ে ঢুকতেছেন, নিয়মও ঠিক আছে, দোয়া পড়তেছেন, এরাও ঠিক আছে, এই দোয়ার বাংলা কি? তখন এবারে আমি তো বাংলা জানি না। আমি তো আরবি মুখস্থ করছি, এত বাংলা অর্থ জানি না। 20 বছর হলে দোয়া পড়তেছে, এখন পর্যন্ত অর্থ জানে না। এক হিন্দুর বাড়ি মুসলমান এলাকায়, বুঝছেন, মাঝে মধ্যে মসজিদে হাত দেওয়া যায়, আর শুনবার পায় সামি আল্লাহ লিমান হামিদা। এই হিন্দুরা শুনবার পায়। এক মুসল্লি বলতেছে, কে রে ভাই, তোর কি ইমাম যে সামি আল্লাহ হলিমান হামিদা কয়, এই হামিদা কার মাওরে? এই হামিদা কে? তখন মুসল্লি বলতেছে, ইমাম এরই কেউ হবার পারে, এটা হামিদা কার মাও কার চাচি আমি তো জানি না। আচ্ছা, হামিদা মানে কি? সামি আল্লাহ হলিমান হামিদা এরই অর্থ অনেক নামাজি জানে না। কথা কন না কেন? রব্বানা লাকাল হাম, এগুলার বাংলা অর্থ যখন আপনি জানবেন, তখন দেখবেন নামাজের মধ্যে আপনার মনটা ফিট হয়ে যায়, ফিট। তখন ডান পায়ে ঢোকে দোয়াটা বাংলা অর্থ জানে না। এখন লোকটা বলতে যে দাঁড়িয়ে নামাজ পড়া, কি করে নামাজ পড়া? কথা কন না কেন? আপনাকে সাবাইহাট মসজিদে কি এখন সিয়ার ঢুকছে? এই মসজিদে কি সিয়ার ঢুকছে? মাঝে মাঝে কি? না না, শোনেন, মাঝে মাঝে হলে হবে না তো। আপনি মসজিদে তো সবার জন্য নামাজ না পাগলা, জামাতে নামাজ এটা সবার জন্য না। আল্লাহ কোরআনে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বলেছেন তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাইয়া দেইনি। তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাইয়া দেইনি।
আপনি বলেন তো সরকারি চাকরি কি সারা জীবন? এ কথা কন, সরকারি চাকরি কি সারা জীবন? একটা বয়সে সরকারি চাকরি করা লাগবে, বুড়া বয়সে কিন্তু সরকারি চাকরি হবে না। সরকারি চাকরি একটা বয়সে শুরু করা লাগে, আর একটা বয়সে চাকরি শেষ হয়। আপনি বলেন তো চাকরি শেষ হওয়া মাত্র কি তার সবই বন্ধ করে দেয়? সরকারি চাকরি শেষ হলেও কিন্তু বসে থাকা বেতন পায়। তোর এখন কথা ঠিক কথা কন না কেন রে ভাই? তো সরকারি চাকরি যেমন, আল্লাহর নামাজ তেমন। আল্লাহর নামাজ সব বয়সে আদায় করা যাবে না। আল্লাহ নামাজ সরকারি চাকরির মতন যৌবন বয়সে শুরু করা লাগবে। এমন একটা বয়স হবে তখন যদি আপনি জামাতে নামাজ নামাজ না না পড়তে পারেন, আপনি যেভাবে যেখানে নামাজ পড়েন না কেন, আর সরকার যেমন পেনশন দেয়, আল্লাহ তেমন পেনশনের সওয়াব আপনাকে দান করে দিবে। জামাতে নামাজ পড়তে গেলে 1 নম্বর শর্ত হলো কাতার সোজা করা। জোরে কান, কি সোজা করা? হেঁকা বেঁকা কাতার করে। আপনি যত বড় কাতার করেন না কেন, আপনি কিন্তু জামাতের সওয়াব পাবেন না। জামাতের সওয়াব পাইতে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। কোন মসজিদের মধ্যে যদি চেয়ার ঢোকে, ওই কাতারের মধ্যে যত মানুষ নামাজ পড়বে সেই কাতারে চেয়ার থাকবে, ওই কাতারের মুসল্লির নামাজ হবে, কিন্তু 27 গুণ সওয়াব থেকে তারা বঞ্চিত হবে। যেই কাতারে চেয়ার থাকবে ওই কাতারের লোকের নামাজ হবে, কিন্তু 27 গুণ সওয়াব থেকে কি হবে? কথা কয় না, বঞ্চিত হয়ে যাবে। কারণ পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়ান লাগবে। এখন যেই কাতারে চেয়ার আছে, ওই কাতারে চেয়ারটা আপনি পরের কাতারে দেন। পরের কাতারের লোক যদি কয় আমরাও 27 গুণ নেবো, ওরাও পরের কাতারে দিবে। ওরা যদি মনে করে আমরাও 27 গুণ নেবো, এক সময় দেখবেন চেয়ার আর মসজিদের মধ্যে চেয়ার থাকবি না, সব বারান্দার যাবি। ধরে কোন কথা ঠিক কিনা? তোরা চেয়ার আলাদা বারান্দার পর, মসজিদের মধ্যে ঢুকে আমাকে 27 গুণ সওয়াব আমরা নষ্ট করবার দিব না। কথা কন ভাইজান। কারণ আপনি যদি যৌবন বয়সে নামাজ পড়ে থাকেন, তাহলে বুড়া বয়সে যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে আর মিল দেওয়ার দরকার নাই। আপনি যেভাবেই যেখানে নামাজ পড়েন, আল্লাহ আপনাকে পেনশনের সওয়াব দিয়ে দিবে। ধরে কেন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম
عملا وهو العزيز الغفور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا شفيعنا উহুদের ময়দানে রাসূল ভেঙেছো দান দান তথা ফিরে গেছো এ জমিনে ইসলাম উহুদের ময়দানে রাসূল ভেঙেছো দান দান তথা ফিরে গেছো এ জমিনে ইসলাম ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান ভুলে গেছি মোরা আল্লাহরই কোরআন নামেতে শুধুই মুসলমান সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মশরিকে হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद शिकास सीनाए सुजानी माँ बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে গভীর রাতে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله যাদের সামনে ফাঁকা আছে একটু জমে আসেন, একটু জমে আসেন। খালি মাহফিল না, খাওয়া দাওয়া আছে, ঠিক না? এই জন্য খাওয়া দাওয়ার পার্টি ওরা পরে আসবে, পরে বসবে। কি কন? যারা শুধুমাত্র খাওয়া দাওয়ার ধান্দা করতেছে ওরা তো এখন আসবে না, পরে আসবে। পরে আসে আপনাদের মাঝে মাঝে বসলে বেমানান হবে। এই জন্য আপনারা সামনে আসেন, আপনারা সামনে আসেন, আল্লাহর রাস্তায় জিকির করেন আর ফাঁকা জায়গা পুরা করে সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূর্য যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূর্য যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনারা যে জিকির করতেছেন, যে জিকির আপনারা করতেছেন, এই জিকিরকে কি বলা হয়? আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই জিকির যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র জবানে জিকির জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এই জিকির করতে কোনো সমস্যা আছে? হ্যাঁ, এই জন্য সকলেই মহব্বতে আল্লাহর জিকির জবান খোলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরাত ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সবাই সংক্ষিপ্ত দরুদ শরীফ পড়ছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দরুদ পড়লেন মাহফিলে, কাহালুর মাজারের মাহফিলে, আর আপনার দরুদগুলো একদল ফেরেশতা পৌঁছায় দিল রাসূলের রওজা মোবারকে। সবার মন চায় মদিনায় যেতে, মন চায় না? কি কন, চায় কি চায় না? কিন্তু সবার ভাগ্যে হয়তো হয় না। কিন্তু আপনি যখনই দরুদ শরীফ পড়বেন নবীর মহব্বতে, একদল ফেরেশতার কাজই হলো আপনার দরুদ শেষ হওয়ার সাথে সাথে এই দরুদগুলো নবীর রওজা মোবারকে মদিনায় পৌঁছায় দেয়। দরুদ শরীফ এটা হলো মহাব্বত, এটা ইবাদত না, এটা হলো মহাব্বত। আর যে জিকির করলেন এই জিকিরটা হলো ইবাদত। ইবাদত শুধুমাত্র আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা যাবে না।
ইবাদতের একমাত্র মালিককে আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেউ যদি আমার বান্দা হয়ে যায় ইবাদত করে, ও যেন তখনই জান্নাতের মধ্যে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। মানে ইবাদতের সাথে বান্দার সাথে জান্নাত খুব লাগালাগি। কিন্তু এই দরুদ শরীফ যেটা পড়লেন এটা ইবাদত না, এটা হলো মহব্বত। অনেক ক্ষেত্রে ইবাদতের চাইতে মহব্বতের ওজন বেশি। ওজন সংখ্যা না, ওজন। যেরকম আল্লাহ রাসূল বলেছেন, আমার সমস্ত উম্মতের ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের এক রাতের মহব্বত যদি অন্য পাল্লায় দেওয়া হয়, ইবাদতের চাইতে মহব্বতের ওজন বেশি হবে। সুবহানাল্লাহ বললেন না? আপনারা বলেন তো, হযরত আবু বকরের এক রাতের মহব্বত সেটা কি ইবাদত? সেটা কি ইবাদত? উনি কি নামাজ পড়ছেন, জিকির করছেন? না, উনি আল্লাহ রাসূলকে মহব্বত করেছেন। আল্লাহ রাসূল যখন গায়ের সুরের মধ্যে ঘুমাইছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু উরাতটাকে বালিশ বানিয়ে দিয়েছিলেন। নবী যখন ঘুমের মধ্যে অচেতন, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু একটা গর্তের মুখে পা দিয়েছিল। বিষাক্ত সাপ এসে তাকে কয়েকবার সবল মারল, কিন্তু সে পাও টান দিল না। নবী যে উড়াতে ঘুম পাড়তেছে, উড়ারটাও নড়ালেন না। এক সময় চোখের পানিতে রাসূল ঘুম থেকে চেতন পায়। জিজ্ঞাসা করে, আবু বকর তুমি কেন কাঁদতেছো? বাড়ির কথা মনে করে কাঁদতেছো? বিয়ে বাচ্চার কথা মনে করে কাঁদতেছো? আবু বকর বলে, রাসূলুল্লাহ, গর্তের মুখে পা দিছি, কি যেন বারবার কামড়ায়। তো পাটা টান দেও না কেন? বলে, আপনার ঘুমের ক্ষতি হবে। আমার জীবনের চাইতে আপনাকে নিয়ে এত মহব্বত বেশি করি যে আপনার ঘুমটা ভেঙে যাক, এটাও আমি পছন্দ করি না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, এই আমাকে মহব্বত করার কারণে আল্লাহ তোমার উপর এত খুশি হয়েছে যে সমস্ত উম্মতের নেকির পাল্লার চাইতেও তোমার মহব্বতের ওজন বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফ পড়া এটা ইবাদত না, এটা হলো মহব্বত। আপনি দরুদ শরীফ পড়বেন। আমাদের নবী এক সময় দেখা যাবে আমাদের আর কিছুই নাই, হাসরের ময়দানে দেখা যাবে আমাদের আমল নামার মধ্যে আর কিছুই নাই। ওই সময় আমাদেরকে কে জান্নাতে নিয়ে যাবে? একটা গান শোনেন না আপনারাই? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। এই তিনি মানে আল্লাহর নবী। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে, তার প্রতি যে আমরা দরুদ শরীফ পড়েছি, এই দরুদের মহব্বতের উসিলায় আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এই জন্য দরুদ শরীফ পড়ার ব্যাপারে কোনো আপত্তি আছে? যখনই নবীর নাম উচ্চারণ করব অথবা কেউ করলে আমি শুনবো, জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহ সুফি হযরত সৈয়দ কালু পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফকে কেন্দ্র করে আজকের এই তাফসীর কোরআন মাহফিল। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে যিনাকে সম্মানিত সভাপতির আসরে কবুল করেছেন, আলহাজ আব্দুল মান্নান সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের কাহালু নন্দীগ্রামের সম্মানিত এমপি, গণমানুষের জননেতা, অত্যন্ত সুন্দর এবং ভালো মানুষ, আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত বক্তাগণ, আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যেই বললাম কবুল করেছেন, তখন আপনাদের বলা লাগতো সুবহানাল্লাহ। কারণ কখনোই মনে করবেন না যে আপনি নিজের ইচ্ছায় এখানে এসেছেন।
এটা কখনোই মনে করবেন না, কারণ এটা সাধারণ কোনো জায়গা না। যতক্ষণ পর্যন্ত এখানে কোরআন হাদিসের আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটার নাম হবে রিয়াজুল জান্নাহ। আর রিয়াজুল জান্নাহর মধ্যে মন চাইলেই আসা যায় না, এখানে আসতে গেলে একটা যোগ্যতা লাগে। জোরে কোন কি লাগে? আর এই যোগ্যতার কথা বলেছেন আল্লাহ। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ ইরশাদ করেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, এই কোরআন কারিমের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ কি আমরা করলাম না আল্লাহ করালো? তাহলে আমরা বিশ্বাস করতে পারি, আমরা যত বড়ই পাপী হই না কেন, এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে রাজি আছেন। আল্লাহ যদি রাজি না থাকতো, আমাদেরকে মাহফিলের বাহিরে রাখতো, রাস্তায় রাখতো, খাওয়া দাওয়ার মধ্যে রাখতো। কিন্তু আল্লাহ ওই সকল জায়গায় না রেখে এখানে যাচাই করে বাছাই করে কোরআন কারিমের মাহফিলে জান্নাতের বাগানে আমার সামনে জিনাদেরকে আল্লাহ কবুল করেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। কোরআন কারিমের মাহফিলে বসলে শরীর যদি অসুস্থ থাকে, মনের মধ্যে আল্লাহ একটা প্রশান্তি দান করে। দরকার সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যদিও আমাদের অনেকের শরীর অসুস্থ হয়, তারপরেও যদি কোরআনের মাহফিলে বসি, এই কোরআনের কারণে আল্লাহ তাআলা সুস্থতা দান করে দেয়। যার কথা আল্লাহ নিজেই বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যারা মুমিন হবে তাদের জন্য আল্লাহর কোরআন শিফা, রোগ মুক্তি এবং রহমত স্বরূপ আল্লাহ নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনের মাহফিল আল্লাহ তাআলা আমাদের কবুল করেছেন। খুশি হয়ে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম, কারণ ভাগ্য গুণে আমরা আল্লাহ পাইছি। এটা কিন্তু আমাদের ভাগ্য। দুনিয়াতে বহু মানুষের বসবাস। এই পশ্চিমবঙ্গে বিজেপি জয়লাভ করার পর থেকেই যারা মুসলমান, তাদের জন্য একটা কঠিন দুর্দিন চলতেছে। আমরা ফেসবুকের কল্যাণ, ইউটিউবের কল্যাণ দেখতেছি, মসজিদ পুড়ে দিচ্ছে, মুসলমানদেরকে মারতেছে, বাড়িঘর লুট করতেছে। আপনারা বলেন তো, এত কষ্টের ভিতরেও মুসলমান কি ওদের সাথে আপোষ করবে? কেন করবে না? কারণ মুসলমান মাত্র বিশ্বাস করে দুনিয়া থাকার জায়গা না। এখানে আমরা এসেছি যাওয়ার জন্যে। জোরে কোন কিসের জন্যে? যাওয়ার জন্যে তো আমরা এসেছি, থাকার জন্যে। দুনিয়া থাকার জায়গা না। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। তোমরা যতই অত্যাচার করো, যতই নির্যাতন করো, মুসলমানের কোনো ক্ষতি নাই। দুনিয়াতে ঈমান নিয়ে থাকবে আর জান্নাতি হয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করব। যত নির্যাতনই হোক,
যত কষ্টই হোক আল্লাহ রুহের জগতে আমাদের রুহগুলোকে পছন্দ করে দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে পাঠায়া দিত, মনে করেন যদি দিত, আমাদের করার কিছু আছিল? কারণ যে যে ধর্মের মধ্যে জন্ম নেয় মনে করে তারটাই আসল। আজকে বিজেপির হিন্দুরা বলতেছে আমরাই আসল, আমরাই আসল, একটাই ধর্ম থাকবে, সনাতন ধর্ম, ভারতে কোনো মুসলমান থাকবে না। কোন ধর্ম আসল কোনটা ভেজাল এটা কে জানে? এটা মানুষ জানে না আল্লাহ জানে? জরেখান কে জানে? তাহলে আল্লাহ যদি এখানে ডাইরেক্ট বলে দেয়, আল্লাহ এ কোরআন শরীফ দিয়ে ডাইরেক্ট বলে দিল, অমাইয়াবতাহি গয়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ বলতেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করো, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? কথা বলে। তাহলে আমরা জন্মসূত্রে সেই মুসলমানের ঘরে জন্ম নেওয়াতে আপনারা কি খুশি হচ্ছেন না বেজার হচ্ছেন? কষ্ট হবে। মুসলমানের ঘরে মুসলমান হয়ে যদি আপনি বাঁচতে চান আপনার কষ্ট হবে, কিন্তু যদি বাতিলের সাথে আপোষ করেন তাহলে হয়তো দুনিয়াবি কষ্ট কম হবে, কিন্তু মরার সময় বেঈমান হয়ে মরা লাগবে। তা আপনারা কোনটা চাচ্ছেন?